হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবদ গীতার পুরুষোত্তম যোগের 15 নম্বর শ্লোক আলোচনা করব। কেননা আমাদের এই মন্দিরে পাঠক্রম অনুযায়ী আমাদের 13, 14 আজকে 15 নম্বর শ্লোক আলোচনা আমরা করব। এই 15 নম্বর শ্লোকে ভগবান আমাদের উপদেশ দেবেন তিনি কিভাবে এই জগতে সৃষ্টি হয়ে এই জগতে আমাদের প্রত্যেকের স্মৃতিশক্তির মধ্যেও কি ভগবান আছে। এবং শুধু তাই নয়, আমরা যে জ্ঞান গ্রহণ করি, জ্ঞানের উপদেশ দিই, কথা বলি, জ্ঞানীর সঙ্গ করি, এই জ্ঞানের মধ্যেও কি ভগবান আছে। শুধু তাই নয়, ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন আমি সমস্ত বেদের জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে কি? সমস্ত বেদকে আমি জানি এবং সমস্ত বেদ আমি জেনে আমি বেদান্ত কর্তা, এবং বেদান্তের কর্তা একমাত্র পুরাণ পুরুষ, বেদের পুরুষ একমাত্র ভগবান। এটা ভগবদ্গীতায় কৃষ্ণ নিজে বলছেন। কি বলছেন না, এই শ্লোকে আজকে আমরা শ্রবণ করব যে ভগবান হচ্ছেন সকলের স্মৃতি। স্মৃতি মানে কি? স্মৃতিশক্তি। শুধু তাই নয়, ভগবান প্রত্যেকের আমাদের জ্ঞান, আমাদের যে জ্ঞান গ্রহণ করছি, জ্ঞান দান করছি, জ্ঞানের কথা বলছি, সব কিছুর মধ্যে ভগবান বিদ্যমান। কিসে বিদ্যমান? স্মৃতিতেও বিদ্যমান, জ্ঞানেতেও বিদ্যমান। বেদের কর্তারূপে ভগবান বিদ্যমান। বেদেতে যার কথা বলা হচ্ছে সেই বেদের কর্তা হচ্ছেন একমাত্র ভগবান। শুধু তাই নয়, বেদান্ত কর্তা এবং বেদবিদ, এবং তিনি বেদ জানেন। বোঝা যাচ্ছে? বেদের কর্তা ভগবান এবং তিনি বেদ জানেন, বেদবিদ, বেদ কর্তা হচ্ছেন ভগবান। আজকে সেই শ্লোক আজকে আমরা আলোচনা করব। পুরুষোত্তম যোগের 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আমার সাথে সকলে করজোরে বলো, সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্তং স্মৃতি জ্ঞানম অপহনম চ বেদ্যই সর্বই অহম এব বেদ্য বেদান্তকৃত বেদবিদ এব চ অহম। ভগবান বলছেন সর্বস্ব, সমস্ত জীবের, চ এবং অহম আমি, হৃদয়ে সন্নিবিষ্ট অবস্থিত, মত্ত আমার থেকে, স্মৃতি স্মৃতি, জ্ঞানম জ্ঞান, অপহনম বিলোপ, চ এবং বেদ্যই বেদসমূহের দ্বারা, চ ও সর্বই সমস্ত, অহম আমি, এব অবশ্যই, বেদ্য জ্ঞাতব্য, বেদান্তকৃত বেদান্তকর্তা, বেদবিদ বেদজ্ঞ, এব অবশ্যই, চ এবং অহম আমি। কৃষ্ণ এই শ্লোকে বলছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। দেখো, ভগবান বলছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। ভগবান আমাদের সকল জীবের হৃদয়ে আছে না কি না? হ্যাঁ কি না? ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। এখানে বলছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। প্রথমে কি? ভগবান প্রত্যেকটা জীবের, শুধু মানুষের মধ্যে নয়, একটা পিঁপড়ের থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র জীবের মধ্যেও ভগবান আছেন। আবার হাতির মতো বিশাল আকার শরীরেও ভগবান আছেন। আবার ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা তাদের শরীরেও ভগবান আছেন। এখানে বলছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি, স্মৃতি মানে কি? জ্ঞান, স্মৃতিশক্তি, যেটা আমরা যেটাকে ধরে রাখতে পারি, সেই স্মৃতি জ্ঞান ও বিলোপ হয়। এবং আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি সমস্ত বেদকে জানি। যেমন বেদ কারা জানে? যারা বেদ পড়ে তারা বেদের জ্ঞান জানে। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য মানে আমি সমস্ত বেদ জানি। কটা বেদ আছে আমাদের? 4টে বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। এই 4টে বেদ হচ্ছেন ভগবান জানেন। কেন? তখনই তারপরেই কৃষ্ণ বলছেন আমি 4টে বেদ জানি, কেননা আমি বেদ কর্তা, কেননা আমি বেদ তৈরি করেছি। বেদ কে তৈরি করেছে? তুমি আমি কেউ তৈরি করেনি, স্বয়ং ভগবান বেদ তৈরি করেছে। তাই গীতায় কৃষ্ণ বলছেন আমি বেদকে জানি, কেননা আমি বেদের কর্তা। কর্তা মানে কি? আমি বেদ লিখেছি বা আমি বেদ তৈরি করেছি। আমি জ্ঞাতব্য, বেদের জ্ঞাতব্য আমি বেদকর্তা ও বেদবিদ, এবং বেদ সম্পর্কে সকলকে আমি জ্ঞান প্রচার করি। আমি বেদ লিখেছি, আমি বেদ জানি, এবং সেই বেদের জ্ঞান আমি কিন্তু এই জগৎ সংসারে প্রচার করছি। এবার তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ। এই তাৎপর্য প্রভুপাদ বলছেন, কি বলছেন? ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। ভগবান আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন। কেন? ভগবানের আর এক নাম পরমাত্মা। তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। তিনি আছেন বলে আমরা প্রত্যেকটা কার্য করতে পারি, যে কোনো কার্য আমরা করতে পারি। কেন? জীবন আছে, আত্মা আছে, মানে কি? জীবন জীবিত আছে, দেহ জীবিত আছে। আত্মা যখন চলে যাবে
এই দেহ কিন্তু মৃত্যু হবে, তখন এই দেহের দ্বারা কোনো কাজ করা যাবে না। এই দেহ খাবেও না, উঠবেও না, কথা বলবেও না, নড়বেও না, চড়বেও না। যতক্ষণ পরমাত্মা এই দেহে বাস করছে, এই দেহ কতভাবে কার্য করছে। ওই জন্য গীতায় প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন এই শ্লোকে, ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। যা কিছু কাজ সব আমরা করতে পারি ভগবান এই দেহে আছেন বলে। জীব তার পূর্ব জীবনের কথা সব ভুলে যায়, কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। আমরা আমাদের পূর্ব জীবনের কথা ভুলে যাই না? আগের জীবনে কি ছিলাম, তার আগের জীবনে কি ছিলাম, সব কিছু ভুলে যাই। কেন ভুলে যাই? কেন আমরা জীব। কিন্তু ভগবান কিন্তু ভোলেন না। ভগবান কোন অবতারে এই জগতে এসেছেন, কি লীলা করেছেন, কার সাথে লীলা করেছেন, সব কিছু মনে থাকে। তাই তিনি ভগবান, আর আমাদের কিছু মনে নেই। কেন? আমরা জীব। কি জীব? মায়াবদ্ধ জীব। বুঝতে পারছো? মায়াবদ্ধ জীবের নাই স্বতঃস্মৃতি জ্ঞান। তখন আমাদের জীবের স্বার্থে কইল কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণ তখন বেদ পুরাণ বললেন আমাদের স্বার্থের জন্য। বুঝে যাচ্ছে আমাদের কীরকম? আমরা মায়াবদ্ধ জীবের নাই পুরাণ স্মৃতি জ্ঞান, আমাদের কোনো জ্ঞান নেই, আমরা মায়ার দ্বারা বদ্ধ। তাই কি বলছেন যে জীব তার পূর্ব জীবনের কথা সব ভুলে যায়, কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। কিন্তু আমরা আমাদের সব কিছু ভুলে গেলেও সাক্ষী তো কে আছেন? ভগবান আছেন। তিনি সব কিছু সাক্ষী। তিনি বুঝে যাচ্ছে। যেমন ভগবদ গীতায় বলছে, তোমার যে দুটো চোখ আছে, সেই দুটো চোখকে একজন সূর্য আর একজন চন্দ্র রূপে আমি আমার এই দু চোখ দিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি। তাই তো জগন্নাথের কাছে গিয়ে মানুষ বলে জগন্নাথকে, হে জগন্নাথ, তোমার চোখগুলো এমন, তোমার চোখগুলো কীরকম? এত বড় বড় গোল গোল চোখ, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। আর এই সূর্য আর চন্দ্রের দ্বারা এই জগৎ যেমন পরিচালিত হচ্ছে, তার মাধ্যমে আমরা সবাই পরিচালিত হচ্ছি। সব কিছু ভগবান সূর্যরূপে চন্দ্ররূপে আমাদের দিকে দেখছেন, আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি বলছি, কি করছি, সব কিছু দেখতে পাচ্ছেন। আমরা যতই পাশের বাড়ির লোককে মিথ্যা কথা বলি, নিজের পিতামাতাকে মিথ্যা কথা বলি, কিন্তু ভগবানকে কখনো আমরা ফাঁকি দিতে পারবো না। তিনি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। বুঝা যাচ্ছে? আমার মনে কি চলছে সেটা আমিই জানি, পাশের লোক জানবে না। সে আমার খুব কাছের লোক, তাও জানবে না। কেন জানবে না? কারণ আমাকে তো আমি চিনি, পাশের লোকও আমাকে চেনে না। ওই জন্য কি, সে যতই আত্মীয় পরিজনের সাথে মিশুক, যতই বন্ধু বান্ধবের সাথে মিশুক, সে কেমন সবাই কিন্তু সেটা জানতে পারে না। কে জানতে পারেন? সে নিজে আর তার হৃদয়ে অবস্থিত পরমাত্মা, তিনি সব কিছু সাক্ষী আছেন। ওই জন্য এখানে লিখছেন, ভগবান সমস্ত কর্মের সাক্ষী, পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। সুতরাং তার পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে। সেই জন্যই সে জ্ঞানের প্রয়োজনে ভগবান তাকে তার দান করেন। আমাদের পূর্বকৃত কর্ম অনুযায়ী আমরা কর্ম করছি। আগের জীবনে ধরো কারোর সাথে খুব ঝগড়া করেছি, কাউকে গালিগালাজ করেছি, কাউকে মারধর করেছি, গায়ে খুব শক্তি ছিল, কত মারধর করেছি, কত গালিগালাজ করেছি, মুখে জোর ছিল। মৃত্যুর পরে পরবর্তী জীবন যখন পাবে, তুমি কিন্তু সেই গালিগালাজ শুনবে, তুমি পারতে পারবে না, তুমি শুনবে। কেননা আগের জীবনে তুমি পেরেছো, সেটা তোমাকে ভোগ করতে হবে। তাই কি বলছে, আগের জীবনে তুমি যে খারাপ কাজ করেছো, সেইটার ফল ভোগ করার জন্য পরবর্তী জীবনে সেটা তোমায় শুনতে হবে। সেটা তোমায় মার যদি কাউকে মেরে থাকো, সেই মার তোমায় খেতে হবে। এই জীবনে নয়, পরের জীবন হলেও তোমায় খেতে হবে। ওই জন্য বলছেন এই শ্লোকে যে আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে সে কর্ম করতে শুরু করে। যেমন আমরা কর্ম করেছি সেই অনুযায়ী আমরা কর্ম করছি। যেমন আগের জীবনে ভাগবতমে উল্লেখ হয়, আগের জীবনে কেউ যদি খেতে ভালোবাসে হয়, কেউ যদি সারা জীবন মিষ্টিকে ভালোবাসে, সারা জীবন শুধু মিষ্টিই খেতে থাকে, মৃত্যুর সময় পর্যন্ত সে কি চায় যে আমি একটু মিষ্টি খেতে চাই, পরবর্তী জীবন সে মিষ্টি খাওয়ার ওপর কেন্দ্র করেই হবে। বুঝা যাচ্ছে? কত পিঁপড়ে মাটিতে এদিক ওদিক ঘোরাঘুরি করে, আবার কত পিঁপড়ে কি চিনির বস্তার মধ্যে ঢুকে বসে থাকে। ঠিক এরকম নিয়ম। হ্যাঁ, ঠিক এরকম যে সেই পিঁপড়েরা কীভাবে থাকে, সেই চিনির বস্তার ভেতরে, মিষ্টির দোকানে মিষ্টির ভেতরে বসে থাকে, কিন্তু আরও পিঁপড়ে রাখো সেটা কিন্তু মাটিতে চড়ে। ওই জন্য বলছেন যে ভগবানের নিয়ম খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে এই জগৎ পরিচালিত হচ্ছে ভগবানের নিয়ম অনুযায়ী। ওই জন্য এখানে বলছেন তার পূর্বকৃত কর্ম অনুসারে সে তার কর্ম করতে শুরু করে। সেই জন্য
যে জ্ঞানের প্রয়োজন ভগবান তাকে তা দান করেন। সেই জন্য আমাদের এই জীবনকে চালিত করার জন্য যে যোগ্য জ্ঞানের প্রয়োজন সেটা ভগবান দান করেন। কিসের মাধ্যমে? গীতার মাধ্যমে দান করেন, যোগ্য গুরুর মাধ্যমে দান করেন। সেই জ্ঞান যদি আমরা এই জীবনে শুনবো, তাহলে এই জীবন কিন্তু আমাদের আরও বেশি করে ভগবানকে লাভ করার জন্য এগোবে। পূর্ব জীবনে যা কিছু কর্ম করেছি সব কিছু ভুলে গিয়ে নতুন করে সে ভাববে আজকে পর্যন্ত আমি যা কিছু পাপ করেছি সব কিছু পাপ আমি ভুলে গিয়ে এখন থেকে কৃষ্ণ আমি তোমার সেবায় নিযুক্ত হলাম, তোমাকে ভক্তি করব, তোমার প্রতি শরণাগতি থাকব, আমি আর কিছুই চাই না। এটা যদি সে মনে করে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবান তাকে স্বীকার করে আর সমস্ত পাপ কিন্তু তখন তার মুছতে শুরু করে, চলে যেতে শুরু করে। এটা হচ্ছে ভগবানের ক্ষমতা। এমন কেউ আছে যে তোমার সমস্ত পাপ থেকে তোমায় মুক্তি দিতে পারে? কেউ পারে না। কিন্তু একজন আছে, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি তোমার সমস্ত পাপ নিয়ে তোমাকে পরম পবিত্র করতে পারে। ওই জন্য গীতায় কৃষ্ণ বলছেন তার পূর্ব জীবনের তার যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞান ভগবান তাকে দান করেন। কেন দান করেন? সেই জ্ঞানের দ্বারা সে বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল। যেমন অজ্ঞানী ব্যক্তি কি বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল? বুঝতে পারে না। এবার আমাদেরকে যদি প্রশ্ন করি, মানুষ অজ্ঞান হয়ে যায় কখন? যখন হয়তো মাথা ঘুরে পড়ে গেল, তখন ভালোভাবে মানুষ অজ্ঞান হয়ে গেছে। কিন্তু আমরা চেতন হয়েও কিন্তু অজ্ঞানে আছি। আমাদের মধ্যে জ্ঞান থেকেও আমরা অজ্ঞানে আছি। কিভাবে অজ্ঞানে আছি? যে এই সংসারে থেকেও কৃষ্ণ ভক্তি করছি না, কৃষ্ণ ভজন করছি না, এটা জ্ঞান থেকেও আমরা অজ্ঞানের কাজ করছি। তাই বলছে যে অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, সেই অজ্ঞানের কথা ভগবান এখানে বলছেন না। কাকে বলছেন? যে যাদের জ্ঞান থাকার সত্ত্বেও যারা অজ্ঞানের মতো থাকে জগতে, তাদেরকে ভগবান বলছেন তারা যদি ভগবানের শাস্ত্র পড়বে তারা বুঝতে পারবে এই জীবনকে কিভাবে চালানো দরকার। এখানে বলছেন তিনি তাকে স্মৃতি দান করেন এবং পূর্ব জীবন সম্বন্ধে বিস্মৃতিও দান করেন। ভগবান আমাকে এই জীবনে স্মৃতি দান করেন, মনে রাখার ক্ষমতা ভগবান দেন। কীরকম? যেমন আজ থেকে 1 মাস আগে যে আমি কথাটা শুনেছি, যেটা পড়েছি, সেটা এখন আমার মনে আছে। কেন মনে আছে? ভগবান স্মৃতিরূপে প্রত্যেকটা হৃদয়ে বিরাজিতমান আছে, প্রত্যেকটা মাথায় স্মৃতিরূপে বিরাজিতমান আছে, তবে সেই কথাটা মনে আছে। বুঝতে পারছো কি বলছি? আমি 1 মাস আগে কি পড়েছি, কাকে কি বলেছি, কোথায় গেছি, আমার সেটা মনে আছে। কিভাবে গেছি সব কিছু মনে আছে। কেন মনে আছে? সেটা আমার স্মৃতিতে আছে। বা আমি আজকে কথা দিলাম 1 মাস পরে তোমার বাড়িতে যাব, এই যে 1 মাস পরে যাব, এই যে কথাটা দিলাম, এই যে কথাটা মনে আছে, কিসে মনে আছে? স্মৃতিতে মনে আছে। এই স্মৃতিটাই হচ্ছেন ভগবান। ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন আমি হচ্ছি তার স্মৃতি এবং আমি হচ্ছি তার বিস্মৃতি। বিস্মৃতি মানে কি? ভুলে যাই আমি, মনে রাখিও আমি। ভুলে যাইটা কি? যেমন আগের জীবনে কি কি করেছি সব কিছু আমরা ভুলে গেছি। বুঝতে পারছো? এটা হচ্ছে ভগবান বিস্মৃতি। ভগবান সব কিছু ভুলিয়ে দিয়েছেন। বুঝতে পারলে? আজ থেকে আমি যদি খাতায় নোট করে না রাখি, আজ থেকে 3 মাস আগে আমি কি দিয়ে ভাত খেয়েছিলাম সেটাও ভুলে গেছি। কেন? ভগবান সেটা বিস্মৃতি করিয়েছেন। আবার যেটা মনে রাখার দরকার ভগবান সেটা মনে রাখছেন। এই জন্য বলছেন ভগবান আমি বিস্মৃতিও হচ্ছি, আমি আবার স্মৃতিরূপেও তার সাথে আছি। ভগবান কতটা করুণাময়। ওই জন্য বলছে গীতায় সব কিছু আছে, গীতা যদি আমরা পড়ি অনায়াসে বুঝতে পারবো। এখানে ওই জন্য লিখছেন ভগবান, প্রভুপাদ বলছেন যে তিনি তাকে স্মৃতিদান, ভগবান আমাদের স্মৃতিদান করেন এবং পূর্বজীবন সম্বন্ধেও বিস্মৃতিও দান করেন। তিনি যেমন স্মৃতিও দেন, আবার সব কিছু আমাদের থেকে বিস্মৃতিও করান। এভাবেই ভগবান কেবল সর্বব্যাপ্ত নন, তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজিতমান। ভগবান কেবল সর্বব্যাপ্ত নন, সর্বব্যাপ্ত মানে কি? সব জায়গায়। ভগবান সব জায়গায় আছে, যেমন ভগবান কিন্তু আমাদের হৃদয়েও আছে। ভগবান যেমন সব জায়গায় আছে, ভগবান কিন্তু আমার হৃদয়ের মধ্যেও আছে। বুঝতে পারছো আছে কি না? যখন ভগবান আমাদের হৃদয়ের মধ্যে থাকবে তখন আর কি কোথাও বাকি থাকলো? ভগবান জলে, স্থলে, পাহাড়ে, পর্বতে, গাছপালায়, নদী নালায় সব জায়গায় আছে। এবং আমি যে বলছি ভগবান সব জায়গায় আছে, এই বলা মাত্র ভগবান আমার মধ্যেও আছে। ওই জন্য এখানে কৃষ্ণ বলছেন, প্রভুপাদ তাৎপর্য লিখছেন, তিনি প্রত্যেকটি জীবের অন্তরে বিরাজিতমান, তিনি নানা রকম কর্মফল আমাদের দান করেন। কি দান করেন? কর্ম নয়, কর্মফল। ফলটা কি? যেটা করার পরে পাওয়া যায়। হ্যাঁ, একটা গাছ লাগালাম, ফল পেয়ে যাব? গাছটার যত্ন করো, সেবা শুশ্রূষা করো, ঠিকভাবে যত্ন করলে ঠিক ফল পাবে। হ্যাঁ, যেমন আমরা মাটিতে কত রকম চাষ করছি। হ্যাঁ, এখন ধান গাছ লাগালাম, ধান গাছ লাগিয়ে দিলাম, ধান হয়ে যাবে? হবে না। তাকে পরিচর্যা করতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে, ওষুধ দিতে হবে, তবে কি হবে?
3 মাস পরে তাতে ঠিকভাবে ধান ফলবে। ঠিক সেরকম আমাদেরকে ভগবান বলছেন, খুব সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছেন যে আমরা শুধু যেমন কর্ম করে যাচ্ছি তা করলে হবে না। যদি ঠিক পথে কর্ম করি, ঠিক কর্ম করি, ভগবান ঠিক ফল দেবেন। আবার যদি খারাপ কর্ম করি, খারাপ ফল পাবো। ঠিক নিয়ম, ভগবানের নিয়মে কখন নড়চড় হয় না। কেউ যদি একটা গাছ লাগিয়ে ফলের আশা করে, সে যেমন ফল পায় না এবং তাতে ফল এলেও সেই ফল সুস্বাদু হয় না, পরিপক্ক হয় না, সুপুষ্ট হয় না, ঠিক সেরকম আমরা যদি আমাদের কর্ম যত্রতত্র এদিক ওদিক করে বেড়াই, যে কোনোভাবে যাই হোকভাবে করে বেড়াই, আমরাও কিন্তু সেই ফল পাওয়ার যোগ্যতা লাভ করতে পারবো না। তাই ফল যদি আমরা পেতে চাই, সেই ফল পাওয়ার জন্য সেরকম কার্য করতে হবে। বুঝতে পারলে? আমি একাদশী করলাম, সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম, তুমি তাহলে কি করলে? একাদশীর ফল পাবে, কিন্তু সেরকম ফল পাবে না। যদি একাদশীর দিন ভগবানের কথা শোনো, নাম জপ করো, ভগবানকে সেবা দেওয়ারে করো, প্রণাম নিবেদন করো, সেরকম ফল পাবে। ফল পাবে, ভগবানের জন্য কার্য করলে ফল পাবে, যেমন কার্য করবে সেরকম ফল পাবে। বুঝতে পারছো? সুদামাও চেয়েছিল ভগবানকে, সুদামাও চেয়েছিল তো ভগবানকে, আবার দুর্যোধনও চেয়েছিল ভগবানকে। কিন্তু দুর্যোধন কিভাবে চেয়েছিল? তার অহংকারের দ্বারা চেয়েছিল। তাই ভগবান তার কাছে গেল, কিন্তু তার কাছে খেলেন না। কিন্তু সুদামা, যার কাছে কিচ্ছু নেই, সে 1 মুঠো চাল নিয়ে গিয়েছিল, 1 মুঠো চাল নিয়ে গিয়েছিল দ্বারকায়। বুঝতে পারছো? পুরবন্দর থেকে সুদামা 1 মুঠো চাল দ্বারকায় নিয়ে গিয়েছিল। তার দ্বারা কৃষ্ণ কি করলেন? দুর্যোধনের 56 রকম ভোগ ত্যাগ করলেন। কিন্তু চিন্তা করে দেখো, বিদুরের ঘরে সে শাক আর রুটি খেলো, কিন্তু তার থেকেও যিনি গরিব, যার কিচ্ছু নেই, সেই সুদামা, তাকে তিনি কি দান করলেন? স্বর্ণ ঐশ্বর্য, স্বর্ণ মহল তাকে দান করলেন। কেন দান করলেন? কারণ সুদামার ভাবটা ছিল উত্তম। বুঝতে পারছো? ওই জন্য কি, আমরা যেইভাবে ভগবানের সেবা করব, ভগবান ঠিক সেইভাবে আমাদের সাথে সঙ্গ দেবেন। হ্যাঁ, যে যথা মাম প্রপদ্যন্তে তং ততৈব ভজামহম, গীতায় কৃষ্ণ বলছে, যে যেইভাবে আমাকে সেবা করবে আমি সেইভাবেই তাকে ফল দান করব। কেউ যদি বলে, হে প্রভু, আমি তোমার জন্য এই রন্ধন করেছি, এটা তুমি ভোগ নিবেদন করলাম, তুমি গ্রহণ করো, নিষ্ঠা সহকারে বলো, ভগবান গ্রহণ করবে। আবার যদি কেউ বলে, আবার যদি শুদ্ধ ভক্ত হয়, সে যদি প্রেম মনের এত ভাবের দ্বারা ভগবানকে ডাকে, নয়ন জলের দ্বারা ভগবানকে ডাকে, যেমন আমরা দেখতে পাই চৈতন্য লীলায়। হ্যাঁ, চৈতন্য লীলায় খুব সুন্দর যে নীলাম্বর দাস ব্রহ্মচারী, নীলাম্বর ব্রহ্মচারী নদিয়ার নবদ্বীপে, তিনি এত গরিব ছিলেন, গঙ্গার তীরে তার কুটির ছিল, প্রতিদিন ভিক্ষা করতেন, ঘর ঘর ভিক্ষা করতেন ব্রাহ্মণ নীলাম্বর চক্রবর্তী। আর ভিক্ষা করে যা চাল পেতেন সেটা নিয়ে আসতেন। একদিন শ্রীমান চৈতন্য মহাপ্রভু কী করছেন, তিনি নগর শিবাসঙ্গনে সংকীর্তন করতেন, করতে করতে দেখছেন যে নীলাম্বর চক্রবর্তী তিনি ভিক্ষা করে ফিরছেন, তার ঝোলায় কিছু চাল আছে, এবং সেই চালটা কীরকম জানো? সেই চালটা ভিক্ষার চাল যেমন হয়, ধুলো পড়া, নোকরা। হ্যাঁ, আর নিমাই ছুটে এসে নীলাম্বর চক্রবর্তীর যে পুটলি ছিল, ভিক্ষার ঝুলি ছিল, তাতে হাত ঢুকিয়ে নিমাই সেই চাল খেতে শুরু করেছে। নীলাম্বর চক্রবর্তী বলছে, প্রভু, এই আপনি কী করছেন? এত নোংরা জিনিসটা আপনি খাচ্ছেন, এতে কত নোংরা আছে। তখন নীলাম্বরকে বলছে, মহাপ্রভু বলছে যে, তোমার কাছে যেই চালটা আছেন এটা অমূল্য সম্পদ, কেননা তুমি যেটা নিয়ে এসেছো, এই চালের মধ্যে যে প্রেম আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, এটা আমি আর কোথাও পাবো না। আর তখন বলছে, তুমি সারা জীবন, নীলাম্বরকে বলছে, তুমি সারা জীবন ভিক্ষা করছো, আর তুমি ভিক্ষা করে যা কিছু আনো সেটা আমি খুব আনন্দের সাথে গ্রহণ করি, কেননা তুমি দাপর যুগে, তুমি আমার কৃষ্ণ লীলায় তুমি সুদামা ছিলে, আর এখন গৌর লীলায় তুমি নীলাম্বর চক্রবর্তী রূপে এই লীলায় ভূমিকা নিয়েছো। বুঝতে পারছো? তুমি তখনও ভিখারি ছিলে, গরিব ছিলে, তোমার এই গরিব থাকায় আমি বেশি আনন্দ পাই, কেন তুমি যত আমাকে ডাকো ভক্তি করে, আমি তোমার ওই চাল চিরা যা পাও আমি সেটা গ্রহণ করে আনন্দ লাভ করি। আজকেও তুমি দেখো ভিক্ষা করে নিয়ে এসেছো, সেই চাল যতই খারাপ হোক সেটা আমার কাছে অমৃত সমান। বুঝতে পারছো? বুঝতে পারছো কি বললো? যে নীলাম্বর চক্রবর্তী সে পূর্বজীবনে সুদামা ছিল, আর গৌর লীলায় নীলাম্বর চক্রবর্তী রূপে অবতীর্ণ হয়েছিলেন। ওই জন্য বলছেন যে ভগবান কিসের প্রেয়সী? আমরা বলি কিসের প্রেয়সী? ভগবান হচ্ছেন প্রেমের প্রেয়সী। যে যত শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে ভগবানের প্রতি সেবা করবে, ভগবান সেটা গ্রহণ করবে। বুঝে যাচ্ছে? এখানে ভগবান ওই জন্য বলছেন, তিনি প্রত্যেকটি জীবের অন্তরে বিরাজমান, তিনি নানা রকম কর্মফল দান করেন, তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরম পুরুষোত্তম ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। বুঝে যাচ্ছে? ভগবান শুধু
আমাদের হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপে, নির্বিশেষ ব্রহ্মরূপে বা পরম পুরুষোত্তম ভগবান রূপে শুধু আরাধ্য নন, তিনি বেদের পুরুষ রূপেও আরাধ্য। বেদের পুরুষ মানে কি? 4টে বেদ যার গুণকীর্তন করে। 4টে বেদ পড়লে আমরা যাকে জানতে পারি, 4টে বেদ পড়লে আমরা যার প্রতি প্রেম আমাদের জাগরিত হয়, সেই বেদ পুরুষ, সেই পুরাণ পুরুষ ভগবান, তিনি আরাধ্য। এখানে ওই জন্য বলছেন বেদের অবতার রূপেও ভগবান আরাধ্য। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদ কি করে? আমাদের যথাযথভাবে নির্দেশ প্রদান করে, আর সেই নির্দেশ পেয়ে আমরা যথাযথভাবে ভগবানের কাছে যাতে ফিরে যেতে পারি। এটা শাস্ত্রের নির্দেশ। যেমন শাস্ত্র ভগবান কেন তৈরি করেছেন? ভগবান শাস্ত্র এই জন্যই তৈরি করেছেন, আমরা আমাদের যে পথ, সেই পথ ভুলে গেছি। আমরা আমাদের বাড়িতে ফেরার পথটা ভুলে গেছি, সেই ফেরার পথটাকে দেখিয়ে দেবার জন্য ভগবান শাস্ত্র তৈরি করেছেন। বুঝে যাচ্ছে? যেমন একটা বাস যদি শুধু দাঁড়িয়ে থাকে তাতে কেউ উঠবে না। বাসে লেখা আছে এই বাসটা কোথা থেকে কোথায় যাবে, এটা কলকাতা থেকে দুর্গাপুর যাবে, কি কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনা যাবে, কি কলকাতা থেকে আরামবাগ যাবে, তাতে লেখা আছে বাসে, তবে কিন্তু ব্যক্তি সেই বাসে গিয়ে উঠবে। ঠিক সেরকম ভগবান শাস্ত্রে লিখেছেন, যখন কোনো ব্যক্তি কোনো পথ না পেয়ে একটা পথ যদি গীতার বাসে ওঠে, গীতার পথে হাঁটে, গীতায় যে কৃষ্ণ বাক্য বলছেন, গীতায় যে উপদেশ দিচ্ছেন, সেই পথে যদি হাঁটে, আস্তে 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 সে কিন্তু তার বাড়ি পৌঁছে যাবে। সেই বাড়িটা কোথায়? আমাদের গ্রাম বালিগড় নয়, সেই বাড়িটা কোথায়? নিত্যধাম গোলক বৃন্দাবনে সে কিন্তু পৌঁছে যাবে। এই বাস সেইখান থেকে এসেছে, সেইখানেই আবার নিয়ে যাবে। ওই জন্য বলছি কি, আমাদের বাড়ি এখানে নয়, আমাদের বাড়ি এখানে নয়, আমাদের বাড়ি কোথায়? নিত্যধাম গোলক বৃন্দাবন। এই সম্পর্কে আমার একটা সুন্দর কাহিনী মনে পড়ে। কাহিনীটা এক মহারাজ আলোচনা করছেন, এত সুন্দর কাহিনী। এই কাহিনীগুলো শুনলে আমি ভাবি যে আমাদের জীবন কতটা আরামের দ্বারা আমরা অতিবাহিত করছি, এর দ্বারা কত দুঃখ আছে। একটা সময় একটা ঘরের মালিক তার কাজে বাইরে গেছে। এবার যখন বাইরে গেছে, তার মালিকের একজন চাকর ছিল, দাস ছিল। সেই দাসকে বলেছে যে তাহলে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, এবার তুমি আমার ঘরের খেয়াল রেখো, কারণ তুমি ঘরের মেনটেন করছো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, তুমি ঘরটার খেয়াল রেখো, আমি বাইরে যাচ্ছি কাজেতে। এবার মালিক বাইরে গেছে। এবার মালিকের সে এত যে গরিব, যে মালিক যে রুমে থাকে সেই ঘরটায় সে ঢোকার সাহস কোনোদিনও পায়নি, সেই লেবারটা কোনোদিনও সাহস পায়নি, কর্মচারী কোনোদিনও সাহস পায়নি, সেই দাস। এবার সেই চাকরটা কি করেছে, মালিক চলে গেছে, এবার সে কী ভাবছে, এই ঘরে আমি একা আছি, এই ঘরটা আমার। যেমন আমরা ভাবি কেউ কিছুদিন অনেকদিন বাইরে চলে গেলে কীভাবে, এই ঘরে এটা আমার ঘর। যেমন কেউ ভাড়া বাড়িতে থাকলো, তাকে জিজ্ঞেস করো এই ঘরটা তোমার? হ্যাঁ, এটা আমারই ঘর, কিন্তু আছে ভাড়া বাড়িতে। ঠিক আমি এটা কেন বলছি, এই জগৎটাকে আমরা আমার বলে ভেবে ফেলেছি, তার উপর আমি কথাটা বলছি। এবার মালিক চলে গেছে, ঘরের যে চাকর সে ভাবছে এই ঘরটা আমার। এবার মালিক যে বেডরুমে থাকে, যে ঘরে থাকে, সেই ঘরটা খুলে দেখছে, আরে কত সুন্দর আসবাবপত্র, কত সুন্দর বিছানা, নরম বিছানা। আর সেই চাকর কি করেছে, সে বিছানায় গিয়ে একটুখানি বসে সে ভাবছে, আরে এত সুন্দর বিছানা আমি কোনোদিনও এতে দেখিই নি। এবার সে কি করেছে, মালিকের বিছানায় লেবার শুয়ে পড়েছে, চাকরটা শুয়ে পড়ে। এবার কিছুক্ষণ যেই শুয়েছে, তার মধ্যে এবার কি ক্লান্তি ভাব ছিল, আর ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে মালিক যখন বাড়িতে ফিরেছে, ডাকাডাকি শুরু করেছে, চাকর কোথায়, তাকে ডাকছে। এবার সারা শব্দ না পেয়ে সে এদিক ওদিক ঘুরে ক্লান্ত হয়ে সে তার রুমের ভেতর গিয়ে দেখছে যে সেই চাকর তার বিছানায় শুয়ে আছে। এবার সে এই দৃশ্য দেখে তার রাগান্বিত হয়ে একটা লাঠি নিয়ে তাকে মারতে শুরু করেছে। বুঝতে পারছে কি বলছে, সেই চাকরকে মারতে শুরু করেছে। এবার তার মার খেয়ে চাকর কাঁদার জায়গায় কি করছে, চাকর কাঁদার জায়গায় হাসছে। এবার আমাদের সবার হাসি লাগবে, তাহলে কি চাকরটা কি পাগল নাকি, সে মার খাওয়ার জায়গায়, কাঁদার জায়গায়, কষ্ট পাওয়ার জায়গায় হাসছে। তখন তার হাসি দেখে মালিক চমকে গেছে, অবাক হয়ে গেছে। সে মার বন্ধ করে দিয়ে তাকে জিজ্ঞাসা করছে সেই চাকরকে, আরে আমি তোমাকে এত জোরে জোরে আঘাত করছি, তুমি না কাঁদে না কষ্ট পেয়ে তুমি হাসছো কেন? তখন চাকরটা একটা সুন্দর উপদেশ রাজাকে বলছেন। কি বলছেন দেখো, বলছেন যে আপনি আমাকে যে মারছেন, আমার কষ্ট লাগার সত্ত্বেও আমি হাসছি এজন্যেই যে আমি আধ ঘন্টা 1 ঘন্টা আপনার এই নরম বিছানায় শুয়ে আমি নিজেকে ভেবেছিলাম যে আমি শান্তিতে আছি, সুখে আছি, আরামে আছি, আমার কোনো কষ্ট নেই। কিন্তু কি বুঝলাম না, আপনি আসা মাত্রই আমাকে মারতে শুরু করলেন, আমার কষ্ট পেলাম। কিন্তু যেই নরম বিছানায় আপনি
70 বছর 80 বছর 100 বছর ধরে আপনি বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন, আরাম করছেন, আমি জানি না ভগবান আপনাকে কত মারবে। বোঝা যাচ্ছে? আমি আধ ঘন্টা শুয়েছিলাম বলে আপনি আমাকে এত আঘাত দিলেন, এত কষ্ট দিলেন, কিন্তু আমি এটা বিচার করে দেখলাম যে আপনি দীর্ঘদিন এই নরম বিছানায় এত আরামে ছিলেন, এত আরামদায়কভাবে ছিলেন, আপনাকে কি জানি ভগবান কত না আঘাত করবেন, এই ভেবে আমার হাসি লাগছে। তাই এটা থেকে আমাদের বুঝতে হবে যে মানব জীবনটা শুধু আরাম করার জন্য নয়, মানব জীবনটা কষ্ট করার জন্য। মানব জীবনটা পৌপাত বলছেন মানব জীবনের যথার্থ প্রয়োগ কি? মানব জীবনের প্রথম প্রয়োগ কি হচ্ছে? যথার্থ অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা। অথার্থ মানে কি? জিজ্ঞাসা করো। কার পক্ষে? ব্রহ্মকে জিজ্ঞাসা করো। ব্রহ্ম কি, ভগবান কি, এই সম্পর্কে জানাতে আমাদের জীবনকে অতিবাহিত করা দরকার। আমাদের জীবনকে চালানোর জন্য প্রথমে আমাদের জীবনের প্রথম প্রশ্ন কি? ভগবানকে জানা। প্রথম এটা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, প্রথম ভগবানকে জানা। যদি এটা আমরা জানবো আমাদের জীবন কিন্তু সার্থক হবে। ওই জন্য এই শ্লোকে বলছেন যে বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। আমরা আমাদের প্রকৃত আলয় ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। কেন? আমাদের বাড়ি এখানে না, আমাদের বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবন, আর ভগবান হচ্ছেন আমাদের পিতা, রাধারানী হচ্ছেন আমাদের মাতা, আর সেই পিতা মাতার কাছে যতক্ষণ না আমরা ফিরে যাব ততক্ষণ কিন্তু এখানে দুঃখই ভোগ করব। বুঝে যাচ্ছে? তাই প্রভুরা কি বলেন? তোমার নিজের ঘরে ফিরে যেতে চাও? আমরা ভাবি হায় নিজের ঘর তো আমার ফিরে, আমি তো মায়াপুর নবদ্বীপে এলাম, বৃন্দাবনে এলাম, নিজের ঘর মানে আমি যেখান থেকে এসেছি সেখানে। তা না, নিজের ঘর কি? নিত্য আলয় ভগবত ধাম। সেখানে ফিরে যেতে হলে একমাত্র ভগবানের শরণ গ্রহণ করতে হবে। বুঝতে পারছো? এখানে বলছেন বেদে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রণয়ন করে। বোঝা যাচ্ছে? ভগবান কী রূপে? বেদ রূপে আমাদের সকলকে জ্ঞান দান করেন এবং বেদ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জ্ঞান দান করেন এবং শ্রীকৃষ্ণ ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে বেদান্ত সূত্র প্রদান করেন। বেদ আর বেদান্ত সূত্র। বেদে জ্ঞান দান করছেন স্বয়ং ভগবান, বেদে জ্ঞান দান করছেন, ভগবানকে বেদ পড়ে ভগবানকে জানতে পারছি। আবার সেই ভগবান ব্যাসদেব রূপে বেদান্ত সূত্র রচনা করছেন। বেদের যে সূত্র, বেদান্ত সূত্র, সেই বেদান্ত সূত্র রচনা করছেন মহর্ষি বেদব্যাস। কী রূপে? ভগবান নিজে, কৃষ্ণ নিজে ব্যাসদেব রূপে। তাই বলা হয় ব্যাসদেব কোনো সাধারণ মুনি ঋষি ছিলেন না। ব্যাসদেব কে ছিলেন? সাক্ষাৎ ভগবানের অবতার ছিলেন ব্যাসদেব, যেটাকে বলা হয় শক্তাবেশ অবতার। ব্যাসদেবকে বলা হয় ভগবানের শক্তির অবতার। সেই ব্যাসদেব বেদান্ত সূত্র রচনা করেছিলেন। কি থেকে? বেদ থেকে। যেই বেদে ভগবানের নাম কীর্তন করা হয়েছে, ভগবানকে জানানো হয়েছে, সেই বেদে কৃষ্ণকে যখন আমরা জানলাম, সেই কৃষ্ণ আবার ব্যাসদেব রূপে সেই বেদের ভাষ্য লিখেছেন, বেদের সূত্র লিখেছেন, বেদান্ত সূত্র রচনা করেছেন। ব্যাসদেব বেদান্ত ভাষ্য শ্রীমদ্ ভাগবতী বেদান্ত সূত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি। বেদান্ত সূত্রটা কি? একমাত্র ভাগবত। ভাগবতকে বলা হয় বেদান্ত সূত্র। সব থেকে মহৎ বেদান্ত সূত্র হচ্ছে ভাগবত। বুঝে গেল? এই ভাগবত কে রচনা করেছেন? ব্যাসদেব রচনা করেছেন, যেটা মহান 18টা পুরাণের রাজা। সেই বেদান্ত সূত্র একমাত্র ভাগবত। এই ভাগবতের মতো যথার্থ তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারি আমরা। পরমেশ্বর ভগবান এতেই পূর্ণ যে বদ্ধ জীবের উদ্ধারের জন্য তিনি হচ্ছেন তার খাদ্যদ্রব্য সরবরাহকারী। বদ্ধ জীবের উদ্ধারের জন্য তিনি হচ্ছেন তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী, পচনকারী, তার কর্মের সাক্ষী, বেদ রূপে তার জ্ঞান প্রদাতা, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ্ গীতার শিক্ষক। ভগবান কি করছেন? না, আগের যে শ্লোকগুলো আমরা পড়েছি, ভগবান খাদ্যদ্রব্য এই জগতে দিচ্ছে, যা কিছু খাবার জিনিস সব কিছু ভগবানের জগতে দিচ্ছে। নইলে আমরা যদি বিচার করে দেখি, আমাদের কাছে এই ক্ষমতা নেই, আমরা মাঠে ধান চাষ করতে পারি, কিন্তু ধান বীজটা তৈরি করার ক্ষমতা আমাদের নেই। আছে? আমরা গাছ লাগাতে পারি, কিন্তু গাছে ফল দেবার ক্ষমতা আমাদের নেই। আছে? নেই। ফুল গাছ লাগালাম, ফুলের গাছটা লাগাতে পারি, কিন্তু ফুল ফোটানোর ক্ষমতা আমাদের নেই। কিন্তু যেখানে আমি গাছটা লাগাচ্ছি সেটা আমি আমার মাথার উপর লাগাচ্ছি না, গায়ের উপর লাগাচ্ছি না, কোথায় লাগাচ্ছি? সেই বসুন্ধরা দেবীতে লাগাচ্ছি, মাটিতে লাগাচ্ছি। মাটি ভগবানের, জল ভগবানের, বায়ু ভগবানের, বাতাস ভগবানের, সূর্য ভগবানের, চন্দ্র ভগবানের, সব কিছু ভগবানের। বুঝতে পারছো? তারপর আমি কি ভাবছি? এটা আমি করেছি, ওটা আমি করেছি, সেটা আমি করেছি। তুমি যার ওপরে করছো সেই ভিতটাই হচ্ছে ভগবান। বুঝতে পারছো? তুমি যে, যেমন গীতায় কৃষ্ণ বলছে, তুমি যে বুদ্ধির দ্বারা বেঁচে আছো এই বুদ্ধিটা আমি। তুমি যে শ্লোকে বলছে তুমি যে জ্ঞানের দ্বারা এত গর্ব করো সেই জ্ঞান আমি।
তুমি যে স্মৃতি মনে রাখতে পারো দীর্ঘদিনের কথা, সেই স্মৃতিশক্তি আমি। শুধু তাই নয়, ভগবান এখানে বলছেন তুমি যে বেদ অধ্যয়ন করো, সেই বেদের একমাত্র বেদ পুরুষ হচ্ছি আমি। তাই কৃষ্ণ এই শ্লোকে বলছেন যে সকল খাদ্যদ্রব্যের সরবরাহকারী ভগবান, এবং সেই খাদ্যদ্রব্য গ্রহণ করে সেটাকে হজম করার শক্তি হচ্ছেন ভগবান। ভগবান সমস্ত কর্মের সাক্ষী, তিনি হচ্ছেন তার প্রদাতা, তিনি হচ্ছেন বেদ রূপ জ্ঞানের প্রদাতা, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতার শিক্ষক। শিক্ষক মানে কি? মাস্টার, যিনি গীতার শিক্ষা এই জগৎকে দান করেছেন। একমাত্র শিক্ষক হচ্ছেন ভগবান। তিনি বদ্ধজীবের আরাধ্য, এভাবেই তিনি সর্বমঙ্গলময় এবং তিনি পরম দয়াময়। ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময়। সর্বরং কি বলা হচ্ছে, একটা মন্ত্রে বলে কি, হ্যাঁ, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরধ্বজং মণ্ডলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং তনয় হরি, বলে না? ভগবান বিষ্ণু কি? মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরধ্বজম। যে ভগবান যেখানে থাকে সেখানে সব কিছু মঙ্গল। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষং। পুণ্ডরীকাক্ষ মানে কি? যার চোখগুলো পদ্মের মতো, সেই ভগবান বিষ্ণু। হ্যাঁ, মঙ্গলং তনয় হরি, সেই হরি, সেই ভগবান বিষ্ণু যেই স্থানে থাকে সেই স্থান হচ্ছে মঙ্গলময়। বুঝে গেল? তাই তো প্রভুরা বলেন যে গীতা সাক্ষাৎ ভগবানের স্বরূপ, ভাগবতম সাক্ষাৎ ভগবানের অবতার, ভাগবত সাক্ষাৎ ভগবানের অবতার, গীতা স্বয়ং ভগবানই গীতা রূপে আছেন, স্বয়ং ভগবানই ভাগবত রূপে আছেন। তাই এগুলোকে যদি আমরা বাড়িতে রাখি, সেই গৃহ কিন্তু ভগবান ধামে পরিণত হয়, সেই গৃহে কিন্তু ভগবানের বাস হয়। বুঝে যাচ্ছে? তাই প্রভুরা যে কথাটা বলে, এই কথাটার মধ্যে অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়, যে কেন প্রভুরা এই কথাটা বলছেন যে ঘরে এক সেট ভাগবতম রাখুন, ঘরে গীতা রাখুন, ঘরে মহাভারত রাখুন। কেন? এই সমস্ত গ্রন্থে ভগবানের কথা আলোচনা আছে, যাতে ভগবানের কথা আলোচনা আছে সেটা যদি আমরা আমাদের বাড়িতে রাখবো, বাড়ি কিন্তু মন্দিরে পরিণত হবে। প্রতিদিন সেটা যদি অধ্যয়ন করব, প্রতিদিন সেটা আরতি করব, সেটাকে ভগবান ভেবে তাকে পূজা করব, সেই বাড়ি কিন্তু মন্দিরে পরিণত হবে। বুঝে গেল? ওই জন্য এখানে লিখছেন, অন্তঃপ্রবিষ্ট শান্ত জানা নাম, দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে জীব সব কিছু ভুলে যায়, কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। আমরা যখন এই জগতে আসি, জন্মের সঙ্গে সঙ্গে আমরা সব কিছু আগের জন্মের ভুলে যাই, দেহ ত্যাগ করলাম, সব কিছু ভুলে গেলাম। আবার কিন্তু পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে আবার তার কর্ম শুরু করে। যদিও সে তার পূর্বজন্মের সব কথা ভুলে যায়, তবুও যেখানে সে তার কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবার জন্য ভগবান তাকে বুদ্ধি দান করেন। কত সুন্দর বলছেন ভগবান। বলছেন আগের জীবনে আমরা যেখানে আমাদের কর্ম শেষ করেছিলাম, ধরে নাও আমরা কাজ করি, তো যদি আমি উদাহরণ দিয়ে ভাবি, আমরা কোনো মালিকের কাছে কাজ করি, ধরে নাও যদি ঘর তৈরি হয়, একটা ঘর তৈরি হচ্ছে, আজকে ঘরটা যেখানে অবধি তৈরি হয়েছে কালকে কি সব ভেঙে দিয়ে আবার গোড়া থেকে তৈরি করবে? করবে না। কোথা থেকে তৈরি হবে? যেখানে অবধি হয়েছে তারপর থেকে তৈরি হবে। বুঝে যাচ্ছে? ঠিক সেরকম আমরা আগের জীবনে যেখানে অবধি কর্ম শেষ করেছিলাম, যেটা করতে করতে আমাদের মৃত্যু হয়েছে বা যার পরে আমাদের মৃত্যু হয়েছে, পরবর্তী জীবন আবার সেইখান থেকেই কর্ম শুরু হয়। বুঝে গেল? এবার যদি সেটা আমরা এই জড়জগতের কর্ম ভাবি, তাহলে কি হবে? আমরা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, সেই কষ্ট জন্মানোর পরে সেই কষ্টের ফল আমাদের ভোগ করতে হবে, সেখান থেকে কর্ম শুরু। আবার আগের জীবনে কাউকে যদি মারধর করি, গালিগালাজ করি, সব করি, এই জন্মের পর থেকে তার প্রতি কটূক্তি করব, দোষ দেখব, গালিগালাজ করব, হিংস্র মনোভাব। হ্যাঁ, ওই জন্য আমি আগেও আলোচনা করেছিলাম যে মানুষ দুটো পা হতে পারে, মানুষের দুটো হাত হতে পারে, কিন্তু পশুর চারটে পা। কিন্তু মানুষের দুটো হাত দুটো পা থাকলেই যে সে মানুষ তা না। মানুষের প্রকারভেদও অনেক আছে। কি বলছে? দুটো হাত দুটো পা দেয়া মানুষও কিন্তু পশুর হতে পারে। কখন হতে পারে? যখন তার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, চালচলন পশুর মতো হয়, সেই মানুষ কিন্তু পশু হয়ে যায়। তার দুটো পা থাকলেও কিন্তু সে পশু, এটা শাস্ত্রে বলে। বুঝে গেল? পশুর চারটে পা আমরা সবাই জানি, কিন্তু মানুষের দুটো পায়েও কিন্তু সে পশুই পরিণত হয় তার আচার ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছে কি, আমি এক প্রভু বলছিলেন, একটা পশুকে কেউ কখনো বলে না তুমি যোগ্য পশু হও, তুমি যোগ্য কুকুর হও, তুমি যোগ্য গাধা হও, তুমি যোগ্য গরু হও, কিন্তু একটা মানুষকে বলে তুমি যোগ্য মানুষ হও। কেন? তার মধ্যে সেই মানবিকতাটা নেই। ওই জন্য এখানে বলছেন পরমেশ্বর ভগবানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে তার কর্ম শুরু করে। কীরকম কর্ম শুরু করে? পরবর্তী জীবনে। যেমন আগের জীবনে কেউ যদি ভক্তিপথে আস্তে আস্তে তার দেহ ত্যাগ হয়,
ভগবদ্গীতা এই কথা কৃষ্ণ আলোচনা করছেন। ভক্তিপথে আস্তে আস্তে ধরো সে 70% ভক্তি করেছে, করে তার জীবন শেষ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। পরবর্তী জীবন সে জন্মাবে, কোথায় জন্মাবে? ব্রাহ্মণ কুল, বৈষ্ণব কুল, উচ্চ বংশে জন্মাবে। জন্মানোর পর থেকেই তার মধ্যে কিন্তু ভক্তির প্রভাব আসতে শুরু করবে। কেননা ভগবান ভগবদ্গীতায় এই উপদেশ দিচ্ছেন, আমি তাকে জন্ম এলোথেলো জায়গায় দিই না। কোথায় দিই? যেহেতু সে আমার ভক্তি করতে করতে তার মৃত্যু হয়েছে, সে আমাকে পায়নি, লাভ করেনি, কিন্তু সে লাভ করার জন্য তাকে আমি সুযোগ করে দেবো। কি সুযোগ করে দেবো? ব্রাহ্মণের ঘরে জন্ম দেবো, বৈষ্ণবের ঘরে জন্ম দেবো, উচ্চ কুলে জন্ম দেবো, জমিদার বংশে জন্ম দেবো, যার দ্বারা কী হবে? জন্মের পর থেকে সে সুশিক্ষা লাভ করে আমাকে লাভ করতে পারে। বুঝে গেল? ওই জন্য কি একটা বৈষ্ণব বাড়িতে একটা ছোট্ট সন্তান, সেও কৃষ্ণকে জানে, ভাগবতম পড়ে, গীতা পড়ে। আর আমি এত বড় হয়ে গেলাম, এখনও গীতার মুখ দেখলাম না, ভাগবতম পড়লাম না, শাস্ত্র পড়লাম না, তাহলে আমি কীরকমভাবে হাঁটছি? বুঝতে পারছো? একটা 5 বছরের ছেলে, সে কৃষ্ণ কথা প্রবচন করবে, ভাগবতের কথা বলবে, আর 50 বছরের একটা বয়স্ক লোক বসে বসে সেটা শুনবে। আমরা কখনো কেউ ভেবে দেখেছি কেন এটা হয়? এটা এজন্যে হয় পূর্ব জীবনের স্বীকৃতি। কি কি? পূর্ব জীবনের স্বীকৃতি। পূর্ব জীবনে সে 70% কি 90% ভক্তি করেছে, পরবর্তী জীবন সে 5 বছর বয়স থেকে সে ভক্তিপথে এসে গেছে। আবার কেউ মাতৃ জঠর থেকেও ভক্তিপথে এসে, যেমন প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন, মাতা কয়াদুর গর্ভ থেকেই সে ভগবানের শিক্ষা এমন লাভ করেছে, জন্মের পরেই ভগবানের ভক্তে পরিণত হয়েছে। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে, 6 বছর বয়সে গৃহত্যাগ করে বনে গেলেন, ভগবানকে লাভ করলেন। এগুলো সবই তার পূর্বজীবনের স্বীকৃতির ফল। ওই জন্য এখানে লিখছেন যে সে তার পূর্বজীবনের সব কথা ভুলে যায়, তবুও যেখানে সে কর্ম শেষ করেছিল সেখান থেকে আবার সে কর্ম শুরু করার জন্য ভগবান তাকে বুদ্ধি দান করেন। সুতরাং হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীব যে কেবল জড়জাগতিক সুখ দুঃখ ভোগ করে তা নয়, তার কাছ থেকে বৈদিক জ্ঞান উপলব্ধি করারও সুযোগ সে পায়। বুঝে যাচ্ছে? ভগবানের কাছ থেকে আমরা শুধু সুখ দুঃখ পাই এ নয়, আমরা বৈদিক জ্ঞান গ্রহণ করার সুযোগ পাই, যেমন এখন করছি আমরা। ভগবান আমাদের সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, সব দিয়েছেন, তার সাথে কি দিয়েছেন? একটা জ্ঞান দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে বৈদিক জ্ঞান। যেই জ্ঞান গ্রহণ করলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার জন্য চেষ্টা করব। বুঝে গেল? চেষ্টা কাকে বলে? চেষ্টা কাকে বলে? যেটা আমরা করতে থাকি, যেটা করলে মঙ্গল হবে, সেরকম চেষ্টা করার কার্য ভগবান দিয়েছেন কিসের মাধ্যমে? শাস্ত্রের মাধ্যমে। ওই জন্য এখানে লিখছেন যে কেবলমাত্র জড়জাগতিক দুঃখ ভোগ করতে করার জন্য তা নয়, তার কাছে বৈদিক জ্ঞান উপলব্ধি করার সে সুযোগ দেয় ভগবান। কেউ যদি বৈদিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসী হয়, তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধিও দান করেন। বুঝা যাচ্ছে? কেউ যদি বৈদিক জ্ঞান লাভ করার জন্য প্রয়াসী হয়, চেষ্টা করেন যে আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই, আমি কৃষ্ণ শাস্ত্র পড়তে চাই, কৃষ্ণকে আরও বেশি করে জানতে চাই, যদি আমাদের মধ্যে এটা 1% জাগে, 1% ধরে নাও, 10% না, 1% যদি জাগে, ভগবান তাকে মদত দেয়, ভগবান তাকে সহযোগিতা করে আরও বেশি করে জানানোর জন্য। ওই জন্য কি আমাদের মধ্যে একটু যদি পাওয়ার লালসা থাকে যে আমি ভগবানকে জানবো, ভগবানের আমি ভক্তি করব, এক কোণা যদি লালসা থাকে, সেটাকে দ্বিগুণ, 4 গুণ, 10 গুণে বাড়িয়ে দেয় স্বয়ং ভগবান নিজে। কেন? তোমার মধ্যে একটুখানি আশার আলো যেহেতু জেগেছে, আমাকে জানার, আমাকে পার, আমি সেই আলোকে আরও বেশি করে জ্বালায়িত করব, যার দ্বারা তুমি আমাকে আরও তাড়াতাড়ি জানতে পারো। বুঝতে পারছো? ওই জন্য গীতায় প্রভুপাদ তাৎপর্য বলছেন কেউ যদি বৈদিক জ্ঞান লাভে গভীরভাবে প্রয়াসী হন, সে যদি জানতে চায় বৈদিক জ্ঞানকে, শাস্ত্রকে, ভগবান তাকে সাহায্য করেন কিভাবে? তাহলে শ্রীকৃষ্ণ তাকে উপযুক্ত বুদ্ধি দান করেন, আরও বুদ্ধি দেন, যাতে সে বেশি করে আরও ভগবদ্গীতার জ্ঞান, ভাগবতমের জ্ঞান, দিব্য শাস্ত্রের জ্ঞান সে লাভ করতে পারে। এখানে বলছেন আমাদের উপলব্ধির জন্য কেন তিনি বৈদিক জ্ঞান দান করছেন, কারণ ব্যক্তিগতভাবে শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন। বৈদিক শাস্ত্রে সে সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, যহৌসে সর্ববেদ গীয়তে, চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে ভগবান পরমেশ্বরের যশ কীর্তন করা হয়েছে। ভগবানের যশ কীর্তন মানে কি? ভগবানের যে যশ, যশ মানে কি? খ্যাতি, প্রতিপত্তি, সব কিছুর যে কীর্তন করা হয়েছে শাস্ত্রে, বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে, বৈদিক দর্শন আলোচনা করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায়। কীভাবে ভগবানকে লাভ করা যায়? বৈদিক আচার অনুষ্ঠান অনুশীলন করার ফলে। বৈদিক আচার অনুষ্ঠান, বৈদিক আচার অনুষ্ঠানটা কি? কি বৈদিক আচার অনুষ্ঠান? পূজা পাঠ, আরতি, যজ্ঞ,
শুধু তাই নয়, ভগবানকে আরতি, শৃঙ্গার, বৈদিক পূজা পাঠ, মন্ত্রের দ্বারা পূজা পাঠ, তারপরে কি বৈদিক দর্শন, বৈদিক দর্শন যেই দর্শনের মাধ্যমে আমরা ভগবানকে বুঝতে পারি, আলোচনা করতে পারি, বৈদিক দর্শনের মাধ্যমে ভগবানকে জানতে পারি। সেই বৈদিক দর্শন এবং ভক্তিযোগের ভগবানের আরাধনা করার ফলে তাকে লাভ করা যায়। পূজা পাঠ, পূজা অর্চনা, বৈদিক দর্শন জ্ঞানের মাধ্যমে, শাস্ত্র পড়ার মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে, এইসব মাধ্যমে আমরা ভগবানকে লাভ করা যায়। সুতরাং বেদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। বেদ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার নির্দেশ দেয় এবং পথ প্রদর্শন করে। বেদ কি করেন? ভগবানকে লাভ করার নির্দেশ দেয় এবং আমাদের যে অজ্ঞানতা সেটা দূর করে ভগবানকে পাবার পথ আরও পরিষ্কার করে দেয়, যেই পথে গেলে আমরা ভগবানকে পেতে পারি। বেদ এরকম কার্য করেন। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম লক্ষ্য। এই কথা প্রতিপন্ন করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, তু সমন্বয়, তিনটি পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করা যায়। বৈদিক শাস্ত্র উপলব্ধি করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা জানতে পারা যায়। যে ভগবানের সাথে আমাদের সম্পর্ক যে নিত্য, এটা আমরা জানতে পারি কখন? যখন আমরা শাস্ত্র পড়ি। কখন জানতে পারি? যখন শাস্ত্র পড়ি। যেমন আজকালকার যুগে আমরা কত লোককে আপন করে নিই, 1 মিনিটের পরিচয়, ও তুমি আমার কত আপন, হ্যাঁ, তুমি ছাড়া এই জীবনটা যেন কত বৃথা গেছে। কিন্তু চিন্তা করে দেখো, যাকে আমরা এত আপন করে নিচ্ছি, 1 মিনিটের পরিচয়, 1 ঘন্টার পরিচয়, 1 দিনের পরিচয়, 1 মাসের পরিচয়, কিন্তু যার সাথে নিত্য শাশ্বত পরিচয়, যার সাথে এই জন্মের শুধু নয়, কোটি কোটি জন্মের পরিচয় যার সাথে, সেই ভগবান, তাকে আমরা কেউ আপন করতে চাই না। যাকে আপন করলে আর অন্য কাউকে আপন করতে লাগে না, কাছে টানতে লাগে না, তাকে বাদ দিয়ে আমরা সবাইকে আপন করতে চাই। এটাই হচ্ছে মূর্খ মানুষের পরিচয়। আমরা কাকে আপন করতে চাই? না, যে দূরে সরে যায়। কাকে আলিঙ্গন করতে চাই? যে দূরে সরে যায়। যে ব্যথা দেয়, আমরা তাকে আপন করতে চাই। যে কখনো ব্যথা দেয় না, আমরা তাকে আপন করতে চাই না। ভগবান কখনো কাউকে কষ্ট দেয় না, আমরা তাকে আপন করতে চাই না। কিন্তু যাকে আপনি ভালোবেসে তার যত্ন নিচ্ছি, খাতির করছি, সে এমন তার পেছনে কষ্ট দিচ্ছে, সেটা আমরা কেউ ভাবি না, আর তাকেই আমরা আপন করতে চাই। ওই জন্য বলছেন যে আমাদের কাজ হচ্ছে ভগবানকে আপন করে নেওয়া, ভগবানকে নিজের বলে ভাবা। এখানে ওই জন্য বলছেন যে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা আমাদের জানতে পারা যায় শাস্ত্রের মাধ্যমে। বিভিন্ন পদ্ধতি অনুসরণের মাধ্যমে ভগবানের দিকে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে জীবনের পরম লক্ষ্যে পরম পুরুষোত্তম ভগবানের সেই পাদপদ্মে উপনীত হওয়া যায়। এবং অবশেষে জীবনের চরম লক্ষ্য, আমাদের জীবনের চরম লক্ষ্য কি? ভগবানের পাদপদ্ম, ভগবানের পদ্মরূপী চরণ, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। লক্ষ্য মানে কি? যেটাই গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ, তাকে বলে লক্ষ্য। আমাদের আজকালকার দিনে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, আত্মীয় পরিজন, মান সম্মান, প্রতিপত্তি, এটা আমাদের লক্ষ্য হয়ে গেছে। কিন্তু আমাদের লক্ষ্য যদি রাখি ভগবান চরণ, ভগবানের দিকে, যে হে প্রভু, এই জগতে যা কিছু হচ্ছে সব কিছু নশ্বর, আজ আছে কাল নেই, কিন্তু প্রভু তোমার চরণ হচ্ছে নিত্য। আর এটা যদি আমাদের লক্ষ্যে রাখি, প্রতিদিন স্মরণে রাখি, প্রতিদিন এটা যদি প্রার্থনা করি যে প্রভু সংসারে যা কিছু হচ্ছে সব কিছু অনিত্য, সেগুলোর বিনাশ আছে, ধ্বংস আছে, কেন আমিই তো বাঁচবো না, কার জন্য করবো এটা? কার জন্য কাঁদবো? কার জন্য ভাববো? কিন্তু যদি আমি ভাবি যে কৃষ্ণ অন্তিম সময়ে তোমার চরণ পাবো, এটা আমার লক্ষ্য, এই লক্ষ্যতে উপনীত হয়ে যদি আমি সারাটা জীবন এটা করি, তাহলে অন্তিম সময়ে কিন্তু সে তোমাকে অবশ্যই তার ধামে নিয়ে যাবে। আর যেই ঠকাক না কেন, নিজের পেটের ছেলেও ঠকাক না কেন, কিন্তু ভগবান তাকে ঠকাবে না। বুঝে গেল? এটা হচ্ছে ভগবানের নিয়ম। তাই ভগবদ্গীতার এই শ্লোকে আজকে আমরা শ্রবণ করলাম যে ভগবান আমাদের কাছে জ্ঞান রূপে, স্মৃতিশক্তি রূপে ভগবান বিদ্যমান এবং সমস্ত বেদের জ্ঞাতব্য হচ্ছেন ভগবান এবং বেদের কর্তা হচ্ছেন ভগবান। ভগবান হচ্ছেন বেদ লিখেছেন ভগবান, বেদ বলেছেন ভগবান এবং ভগবান বেদ সম্পর্কে পূর্ণ জানেন। আজকে এই শ্লোকটা আমরা এখানেই সমাপ্ত করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার এই দিব্য শ্লোকটি শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।